হ্যালো ইউটিউব, আমি মহুয়া। আজকে আমি চিকেন চিংড়ির খিলি করে দেখাবো। এটা স্টার্টারেও খুব ভালো লাগবে, আবার স্ন্যাক্সেও খুব ভালো লাগবে। চিকেন আর চিংড়ি মাছের খিলি করতে আমার যেটা লাগবে, আমি চিকেন আর চিংড়ি মাছের খিলিটা দুটো সেপারেট করে দেখাবো। তার জন্য আমার লাগবে চিংড়ি মাছ পেস্ট করা, চিকেন পেস্ট করা, নুন চিনি আন্দাজ মতো, আর লাগবে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পুদিনা কুচি, আর লাগবে রসুন কুচি, লঙ্কা কুচি, দুটো ডিম, কর্নফ্লাওয়ার। আর এই যে খিলিটা বানাবো সেটা আমি পালং শাক দিয়ে করব। আর পরে লাগবে আমার তিল, আর এই খিলিটাকে বাঁধার জন্য লাগবে টুথপিক, ভাজার জন্য সাদা তেল। প্রথমে আমি চিংড়ি মাছের খিলিটা করে দেখাবো। এর জন্য আমার প্রথমে এই চিংড়ি মাছের পেস্টটাকে নিয়ে নিলাম। এই চিংড়ি মাছের মধ্যে আমি নেব পেঁয়াজ কুচি, নেব ধনেপাতা কুচি, নেব পুদিনা পাতা কুচি, নেব কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। এরপরে নেব নুন, খুব অল্প একটু চিনি। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে একটু দেবো আমি খুব অল্প একটু লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেই রকম ভাবে লঙ্কাটা ব্যবহার করতে হবে, কারণ এখানে লঙ্কা কুচিও পড়ছে, আবার লঙ্কার গুঁড়োও পড়ছে। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার আমি ঠিক যেরকম ভাবে চিংড়ি মাছটা করেছি ঠিক সেরকমই চিকেনটাকেও আমি মেখে নেব। চিকেনটাও আমার একদম স্ম্যাশ করা রয়েছে। চিকেনটার মধ্যে আমি দিয়ে দেবো এই যতটা পেঁয়াজ আছে পুরোটাই দিয়ে দেবো, আর দেবো পুরো ধনে পাতাটা, দেব খুব অল্প করে একটু পুদিনা পাতা, দেব রসুন কুচিটা পুরোটা, আর একটু লঙ্কা কুচি। এর মধ্যে দেব নুন, একটুখানি মিষ্টি দিয়ে খুব ভালো করে এটাকেও মেখে নিতে হবে। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। একটু হাত না লাগালে ঠিক রান্নাটা হয় না, কারণ হাতের মধ্যে হাত দিয়ে মাখাতে যে ভালোবাসা আছে সেটা এমনি এরকম স্পুন দিয়ে এটা ঠিক হয় না। সুতরাং আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দুটো ডিম মিশিয়েছি। এর মধ্যে মেশাবো নুন, মেশাবো চিনি, মেশাবো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে বিট করে নেব, যেন একদম লাম না থাকে। আমার এই কর্নফ্লাওয়ার আর ডিমটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে যেটা এই খিলিটা আমি করব এই পালং শাকটা দিয়ে। এখন তো শীতের সময় বেশ বড় বড় পালং শাকের পাতাগুলো পাওয়া যায়, সুতরাং বড় পালং শাকের পাতা হলে দুটো পাতা নিলেই হবে। আমি এখানে অত বড় পাতা পাইনি, সেই জন্য আমাকে দু তিনটে পাতা একসঙ্গে করে করতে হচ্ছে। এই দুটো তিনটে পাতা একসাথে নিলাম, নিয়ে এর মধ্যে আমি প্রথমে চিকেনের যে খিলিটা সেটা দেখাচ্ছি। এর মধ্যে এইভাবে চিকেনের পুরটা দিয়ে দিলাম। চিকেনের এই পুরটাকে আমি খিলির মধ্যে এই পাতাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে এইটা খিলি বানাবো। এই চারপাশ থেকে একটুখানি মুড়ে দিতে হবে। দিয়ে যদি আপনারা সবাই দেখেন কি যে এটা পুরোটা মুড়লো না, তখন কি করবেন, আরেকটা ছোট পাতা নিয়ে এটাকে পুরোটা ফুল কভার করতে হবে, কিন্তু কোনোভাবেই যেন এই চিকেন বা চিংড়ি মাছটা বাইরে বেরিয়ে না যায়। তাহলে কি হবে, তেলের মধ্যে ভাজার সময় সব কিছু বেরিয়ে যাবে। সুতরাং আবার দুটো ছোট ছোট দুটো
জিনিসটাকে পুরোটাই কভার করে নিতে হবে। ঠিক আছে, এরপরেই আমি কি করব, এই যে টুথপিকটা এবার আমি ব্যবহার করব, এটা আমি এই মাঝখান থেকে এভাবে গেঁথে দেবো। গেঁথে দিয়ে এই একটা আমার চিকেনে তৈরি হয়ে গেল। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি, এটা আমি চিংড়ি মাছটা দিয়ে করব। ঠিক এরকম সেম দুটো তিনটে পাতা নিয়ে সেই পাতাটার মধ্যে এই চিংড়ি মাছের এই পেস্টটাকে দেওয়া হলো, দিয়ে সব দিক থেকে এটাকে মুড়িয়ে নেওয়া হলো। এটাও ঠিক সেরকমই, কারণ চারিদিক থেকে এটা বন্ধ হলো না যখন, তখন আরেকটা পাতা দিয়ে এটাকে কভার করে নিতে হবে। নিয়ে সেম প্রসেসে একটা টুথপিক মাঝখান দিয়ে আমি গেঁথে দেবো। ব্যাস, একটা চিকেন আর একটা প্রনের আমার রেডি। এরপরে কি করব, এই যে মিশ্রণটা, এই মিশ্রণটার মধ্যে আমি এটাকে ডুবাবো। ভীষণ সুন্দর খেতে হয়। এই মিশ্রণটা এর মধ্যে মেশানো হয়ে গেল। এরপর এটাকে আমি সাদা তিলের মধ্যে একটু কোট করে নেব। এইটা অপশনাল, কেউ যদি মনে করেন যে হ্যাঁ দেবেন দিলেন, তা না হলে কোনো অসুবিধা নেই। এরপরে আমি কি করব, এইটাকে আমি গরম তেলের মধ্যে ফ্রাই করতে দেবো। ঠিক সেম প্রসেসে আমি এই চিকেনটাকেও করব। ঠিক এই ব্যাটারের মধ্যে প্রথমে চোবাবো, ভালো করে এটাকে মাখিয়ে নেব। নিয়ে ঠিক সেম প্রসেসে এখানে তিল আমি মাখিয়ে নিলাম, নিয়ে এটা তেলে ছেড়ে দেবো। এবারে আমার একটা দিক ভাজা হয়ে গেছে, আমি এটা স্প্রে করে উল্টে দেবো। আচ্ছা, আমার এই চিকেন আর চিংড়ি মাছের খিলিটা ভাজা হয়ে গেছে। আমি একটু দুটো ডিফারেন্স বোঝানোর জন্য করেছি, একটা ছোট করেছি আর একটা বড় করেছি। আর এটা আমি 5 মিনিট প্রায় ভেজেছি। আর এটা মানে একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ ভিতরে চিকেনটা চিংড়ি মাছটা একটুখানি ভালো করে সেদ্ধ হতে হবে, তো সেই কারণে একদম গোল্ডেন ব্রাউন করে এটাকে ভাজতে হবে। ভেজে নিয়ে পেপার টাওয়েলের উপরে উঠিয়ে দিলাম। এবারে আমি সার্ভিং বলে দিয়ে দিয়েছি। আমার চিকেন আর চিংড়ি মাছের খিলি রেডি হয়ে গেছে। এটা আমি চিলি সস আর কাসুন্দি দিয়ে গার্নিশিং করেছি আর সার্ভ করেছি। আমার চিংড়ি মাছ আর চিকেনের খিলি রেডি হয়ে গেছে। ঘরে প্লিজ সবাই এটা ট্রাই করুন, সবাইকে করে খাওয়ান। আর প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। থ্যাংক ইউ।